অন্ধ হলেও কি প্রলয় বন্ধ থাকে, এই কথাটা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। কারণ বাংলাদেশ সরকারের এক সিদ্ধান্তে কেঁপে উঠেছে ভারতের ব্যবসায়ী মহল। ভারতের এক খ্যাতনামা সাংবাদিক সম্প্রতি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, বাংলাদেশের আমদানি নিষেধাজ্ঞায় ভারতের প্রায় 40,000 কোটি টাকার ক্ষতি হতে পারে। 8 এপ্রিল ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এতে করে বাংলাদেশের পণ্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে আর অন্য দেশে যেতে পারবে না। ভারতের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের দক্ষ খেলোয়াড় ডক্টর ইউনুস থেমে থাকেন না। তিনি ভারতের উপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করেন, আর এতেই ভারতের অর্থনীতি হুমকির মুখে পড়েছে, এমনটাই দাবি করেছেন ভারতীয় সাংবাদিক। ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্রতি বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 11 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এর মধ্যে শুধু বাংলাদেশেই ভারতের কাছ থেকে আমদানি করে প্রায় 9 বিলিয়ন ডলারের পণ্য, আর ভারত বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র 1.8 বিলিয়ন ডলারের পণ্য। তবে ইউনুস সরকার স্থলপথে একাধিক ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করায় ভারতীয় ব্যবসা খাতের এখন মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। ভারতীয় সাংবাদিক উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যবহৃত প্রায় 95% সুতো ভারত থেকে আমদানি করা হতো। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে আসত ইলেকট্রনিক্স পণ্য, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, আলু, পাউডার মিল্ক, টেলিভিশনের যন্ত্রাংশ, বাইসাইকেল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ, মার্ভেল টাইল, সিরামিক ও তামাকজাত পণ্য। এসব পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার, যার ফলে ভারতের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এই সাংবাদিক আরো বলেন, এত বড় অর্থনৈতিক ধাক্কার পরেও ভারতীয় গণমাধ্যম নিশ্চুপ হয়ে আছে, কারণ তারা চায় না মোদী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। তাই ভয়ে তারা বিষয়টি গোপন রেখেছে। ডক্টর ইউনুসের প্রশংসা করে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস কেবল একজন নোবেল বিজয়ী নন, বরং এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতাদের একজন। সম্প্রতি তিনি জায়গা করে নিয়েছেন টাইম ম্যাগাজিনের শীর্ষ 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায়, লিডারশিপ ক্যাটাগরিতে। এই সাংবাদিকের শেষ মন্তব্যটা ছিল আরো ঝাঁঝালো। তিনি বলেছেন, ভারতীয় মিডিয়া ইউনুসকে স্বীকৃতি না দিলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভারতের সাংবাদিক মহল থেকে এমন অকপট স্বীকারোক্তি ইতোমধ্যেই আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে মোদীর সিদ্ধান্তের কারণে ভারতের অর্থনীতির একটি নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে। প্রতি বছর 10 বিলিয়নের বাণিজ্য আজ হুমকির মুখে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা ইতোমধ্যে মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। এখন বাংলাদেশ এই নিষেধাজ্ঞা কতদিন বহাল রাখবে, সেদিকেই নজর এখন দুই দেশের ব্যবসায়ী মহলের। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।